যে সকল স্বামী এবং স্ত্রীর মধ্যে বেশি মনোমালিন্য বা ঝগড়াঝাটি হয়ে থাকে তাদেরকে একটু পর্যালোচনা করলেই দেখা তারা নিয়মিত একত্রে মিলিত হয় না। স্বামী স্ত্রী যখন একত্রে মিলিত হয় তখন তাদের শরীরের ভেতরে যে অক্সিটোসিন নামের একটা হরমোন থাকে এটার পাশাপাশি আরো অনেক ধরনের হরমোন নির্গত হয়ে যায় এবং পাশাপাশি কিন্তু দেহ এবং মনে একটা স্বাচ্ছন্দ্য বোধ বয়ে আনে। তাই স্বামী স্ত্রী যখন একত্রে মিলিত হয় না বা অনেক কম হয় সেক্ষেত্রে দেখা যায় এক ধরনের বৈরিতা সৃষ্টি হয়। আর এটা যদি নিয়মিত হয়, এটা যদি নিয়মিত না হয় তাহলে দেখা যায় তাদের মধ্যে যে বৈরিতা সৃষ্টি হয় এটা ধীরে ধীরে বাড়তেই থাকে এবং একটা পর্যায়ে গিয়ে দেখা যায় তাদের দাম্পত্য জীবনে ঝগড়া শুরু হয়ে যায় এবং অশান্তি মনোমালিন্য ঘন ঘন ব্যাপারটা হতে থাকে। এটা লজ্জার কোনো বিষয় নয়। একটা দাম্পত্য জীবনকে সুখী স্বাচ্ছন্দ্য রাখতে হলে এই তথ্যগুলো প্রত্যেকটা নারী পুরুষের জানা উচিত। সাধারণভাবে আমাদের একটি তথ্য মাথায় রাখতে হবে, স্বামী আর স্ত্রীর সম্পর্ক অনেক মধুর একটা সম্পর্ক। আর এই মধুর সম্পর্কটা স্বাভাবিক এবং হাসি খুশি রাখতে হলে সপ্তাহে অন্তত কমপক্ষে 2 থেকে 3 দিন একত্রে মিলিত হতে হবে। যদি কোনো ক্ষেত্রে এর কম হয় তাহলে বুঝে নিতে হবে দাম্পত্য জীবনে ওই পরিবার, ওই স্বামী স্ত্রী কোনো কারণে সুখী নয়। তাই সকল স্বামী এবং স্ত্রীর প্রতি পরামর্শ রইল আপনারা এ ব্যাপারে নিজেদের মাঝে আলোচনা করে নিন। একটা কথা মনে রাখবেন, স্বামী স্ত্রীর সম্পর্ক যত গভীর হয় তাদের দাম্পত্য জীবনে সুখী হওয়ার সম্ভাবনাও অনেক বেশি থাকে। এছাড়াও আরো একটা ব্যাপার মাথায় রাখতে হবে, বর্তমান সমাজে যেভাবে পরকীয়ার হার বেড়ে চলেছে এই ব্যাপারে প্রত্যেকটা স্বামী স্ত্রীর আরো সতর্ক হতে হবে, সচেতন হওয়াটা দরকার। একটু খেয়াল করলেই কিন্তু সবাই দেখতে পারবেন বা বুঝতে পারবেন প্রতিদিন শত শত সংসার ভেঙে যাচ্ছে শুধুমাত্র এই একটা কারণে, শুধুমাত্র স্বামী স্ত্রীর বোঝাপড়া না হওয়ার কারণে। আর যেটার ফলে পরকীয়া সহ নানান ব্যাধিতে সমাজ আজকে ভয়ানকভাবে আক্রান্ত। তাই আপনার নিজের পার্টনারের সাথে যদি ঝগড়া হয়ে থাকে বা মনোমালিন্য হয়ে থাকে তাহলে যত দ্রুত সম্ভব সেটাকে সমাধান করার চেষ্টা করুন। তাই বলবো প্রত্যেকটা স্বামী স্ত্রীর একটু খেয়াল রাখবেন, যদি আপনাদের সম্পর্কের মধ্যে দাম্পত্য সম্পর্কে যখন দেখবেন আপনাদের মধ্যে মনোমালিন্য বেড়ে চলেছে বা ঝগড়াঝাটি এগুলো একটু ঘন ঘন হচ্ছে আপনাদের সম্পর্কে, সেক্ষেত্রে অন্যদিকে না তাকিয়ে বা আগেই একজন আরেকজনকে দোষারোপ না করে একটু নিজে ঠান্ডা মাথায় বসুন, নিজের মনে নিজে প্রশ্ন করেন যে আপনাদের দাম্পত্য জীবনে আপনাদের স্বামী স্ত্রীর একত্রে মিলিত হওয়ার ব্যাপারটা কতটুকু এগিয়ে আছে। এটা আপনারা স্বামী স্ত্রী একত্রে বসে একটু দুজনের সাথে আলাপ করেন, তারপরে চেষ্টা করেন যে সমাধান হয় কিনা। এরপরেও যদি আপনাদের সম্পর্কের মধ্যে ঝগড়া ঝামেলা হতেই থাকে তারপরে আপনি অন্য পদক্ষেপ নিন, তবে প্রথম স্টেপ হিসেবে আপনারা এটার সমাধান করে দেখতে পারেন। আশা করব ভিডিওটা সবার উপকারে আসতে পারে। যদি কারোর নেগেটিভ মনে হয় ভিডিওটা, আশা করব যে ভিডিওটা স্কিপ করে চলে যাওয়াটাই ভালো, কারণ আমাদের মনে হয় যে এটা লজ্জার কোনো জায়গা না বা লজ্জার কোনো কথা না। প্রত্যেকটা দাম্পত্য জীবন সুখী করার জন্য এই বিষয়গুলো সবার জানা উচিত। সবার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।